আসসালামু আলাইকুম। আজকে বরবাদের চতুর্থ সপ্তাহে বরবাদের কোন হলে চলছে সেগুলো নিয়ে একটু আলাপ করি। যদিও আজকে আ সোমবার হল এটা শুক্রবারেই বলা উচিত ছিল। কিন্তু আমার কাছে মনে হলো যে একটা সিনেমা চতুর্থ সপ্তাহে এসেও ৭০ টার কাছাকাছি হলে সিনেমাটা চলছে। এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। লিস্ট গুলো নিয়ে একটু কথা বলা দরকার। ৬৯ টা সিনেমা হল স্টার সিনেপ্লেক্স সহ। এটা কিন্তু মানে খুবই আ মানে উল্লেখযোগ্য একটা বিষয় যে চতুর্থ সপ্তাহে এসেও সবগুলো সিনেমা যখন এই ঈদে সবগুলো খুব ভালো যাচ্ছে। সেখানে বরবাদ চতুর্থ সপ্তাহে এসেও ৬৯ টা সিনেমা হলে চলছে। চলেন একটু জেনে নেই কোন সিনেমা হলে চলছে। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা, পান্থপথ, স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার, ধানমন্ডি, স্টার সিনেপ্লেক্স মিরপুর, স্টার সিনেপ্লেক্স মহাখালী, স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম বিজয় সরণি, স্টার সিনেপ্লেক্স এয়ারপোর্ট, স্টার সিনেপ্লেক্স চট্টগ্রাম, ব্লকবাস্টার যমুনা, লায়ন সিনেমা কেরানীগঞ্জ। এই কয়েকটা সিনেপ্লেক্সে চলছে। তার মানে আ দিয়াবাড়ি মুভি থিয়েটারে কি চলছে না? আচ্ছা দেখি সামনে কি অবস্থা। ১০ নম্বরে মধুমতিতে চলছে এখনো চতুর্থ সপ্তাহতেও মধুমতিতে চলছে। শ্যামলীতে চলছে, সেরাট অডিটোরিয়াম, সাভারে এখনো চলছে, মনিহার চলছে যশোরে এখনো চতুর্থ সপ্তাহ যশোরে চলছে। মধুবন সিনেপ্লেক্স বগুড়া, শাপলা, রংপুর, ছায়াবাড়ি, ময়মনসিংহ, নন্দিতা, সিলেট, মমইন, বগুড়া। মানে আমার কাছে মনে হচ্ছে যে এই ৬৯ টা সিনেমা হল ১ম সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত টানা ৪ সপ্তাহ মানে ১ মাস টানা চালাচ্ছে। গ্র্যান্ড রিভারভিউ, রাজশাহী, চন্দ্রিমা, শ্রীপুর, চিত্রালী, খুলনা, উল্কা, জয়দেবপুর, ঝুমুর, জয়দেবপুর, নিউ মেট্রো সিনেমা, নারায়ণগঞ্জ, দর্শনা সিনেমা, ভৈরব, সত্যবতী, শেরপুর, মডার্ন, দিনাজপুর, রাজ তিলক, কাটাখালী, অভিরুচি সিনেমা, বরিশাল। মানে সব বড়, বড় সিনেমা হলগুলো এখনো বরবাদ সিনেমাটা তাদের সিনেমা হল থেকে ছাড়ে নাই। সুগন্ধা সিনেমা চট্টগ্রাম, আনন্দ সিনেমা ঢাকা, বিজিবি ঢাকা, আজাদ সিনেমা ঢাকা, গীত সিনেমা ঢাকা, সেনা সিনেমা ঢাকা। যেখানে আমি রেগুলার সিঙ্গেল স্ক্রিনে যেখানে আমি সিনেমা দেখি, সনিক ক্লাব সেখানেও চতুর্থ সপ্তাহ পর্যন্ত এই সিনেমাটা চলছে। স্বপ্নিল সিনেপ্লেক্স কুষ্টিয়া, কক্স 3D সিনেপ্লেক্স কক্সবাজার এই রবিবার থেকে কক্স 3D তে শুরু হয়েছে। এটা একটা নতুন সিনেপ্লেক্স ওরা স্টার্ট করেছে। সেখানে চলছে কক্সবাজারে। বনলতা সিনেমা ফরিদপুর। এখন কক্সবাজারে গেলেও সিনেমা মিস হবে না। এটা একটা ভালো দিক হইছে। জিকো সিনেমা নাগেশ্বরী, ঝংকার সিনেমা বকশীগঞ্জ, আলো ছায়া সিনেমা শরীয়তপুর, সাবা, সোহানা, টঙ্গী। এই সিনেপ্লেক্সটাতে চতুর্থ সপ্তাহ পর্যন্ত চলছে। ময়ূরী সিনেমা বাঘা আচড়া, বিজিবি অডিটোরিয়াম সিলেট, তামান্না সিনেমা সৈয়দপুর, মাধবী সিনেমা মধুপুর, শাপলা সিনেমা শ্রীপুর, তাজ সিনেমা গাইবান্ধা, সোনালী টকিজ ঈশ্বরগঞ্জ, প্রিয়া সিনেমা গৌরীপুর, মনোরূপা সিনেমা মাওনা, পালকি সিনেমা চান্দিনা, মধুমতি সিনেমা মাগুরা, মনিহার সিনেমা মাধবপুর, ক্লিওপেট্রা সিনেমা ধুনট, রাজিয়া সিনেমা নগরপুর, কুইন্স সিনেপ্লেক্স জামালপুর, নবীন সিনেমা মানিকগঞ্জ, সিনেমা প্যালেস চট্টগ্রাম, চিত্রবাণী সিনেমা গোপালগঞ্জ। আচ্ছা গোপালগঞ্জ টেকেরহাটে একটা সিনেমা আছে সোনালী। ওরা কি নামায় ফেললো সিনেমাটা? যেহেতু সোনালী টেকেরহাটের সেটার নাম শুনতে পাচ্ছি না। জানতে হবে কেন নামায় ফেললো। নিউ গুলশান, জিঞ্জিরা, সিনেস্কোপ নারায়ণগঞ্জ, পূর্বাশা সিনেমা সান্তাহার, সঙ্গীতা সিনেমা সাতক্ষীরা, সোনালী সিনেমা টেকেরহাট এখনো আছে। সাধনা সিনেমা রাজবাড়ী, গৌরী সিনেমা শাহজাদপুর। এই যে সিনেমা হলগুলোর কথা বললাম সিঙ্গেল স্ক্রিনে ১২০ টা সিঙ্গেল স্ক্রিনে এইবার ঈদে ১২১ টা সিঙ্গেল স্ক্রিন চালু হয়েছিল। তার মধ্যে একটা বোধহয় পাবনার রূপকথা সেখানে সোহানী ম্যাডামের সিনেমাটা চলছে। ১২২ টা সিনেমা হলের মধ্যে ৭০ টা মানে অলমোস্ট আরো ৬০ টা সিনেমা হল ৬০ থেকে ৬৫ সিনেমা হলে অন্য সিনেমা চলছে। এটা কিন্তু সেই সিঙ্গেল স্ক্রিন গুলাতে যে দাগি বা জংলি চলছে এই বিষয়টা খুবই খুবই আশাব্যঞ্জক। যে সিঙ্গেল স্ক্রিনে জংলি এবং দাগি তাদের ডিমান্ড তৈরি করতে পারছে। গত এর আগে সুড়ঙ্গ যখন সিনেমাটা চালাইছিল তখন সিঙ্গেল স্ক্রিনে ১ম থেকেই তারা সিঙ্গেল স্ক্রিনে একটা
আধিপত্য তারা বিস্তার করতে পেরেছিল সুড়ঙ্গ দিয়ে। কিন্তু এইবার আর বরবাদের বেলায় সেটা আর পারে নাই। তবে বরবাদ যে মাইলেজ দিয়ে এগিয়ে যাচ্ছে তাতে এই 60টা সিনেমা হল, যে 69টা সিনেমা হল আছে, এই 69টা সিনেমা হল থেকে মিনিমাম 60টা সিনেমা হলে কুরবানির ঈদের আগ পর্যন্ত বরবাদ চলতে হবে, যদি বরবাদের সেই গ্রস কালেকশন 100 কোটি টাকার দিকে 100 কোটি টাকা কমপ্লিট করতে হয় বা 100 কোটি টাকার উপরে যেতে হয়, যেটা প্রডিউসার ভাবছেন। প্রডিউসার অবশ্যই 100 কোটি টাকা নিয়ে ভাবছেন না, তিনি আরো বেশি একটা অ্যামাউন্ট নিয়ে ভাবছেন যে গ্রস কালেকশন 100 কোটি টাকার উপরে আসবে। সেই অ্যামাউন্টটা যদি যাইতে হয় তাহলে এই 60টা সিনেমা হল মিনিমাম সিঙ্গেল স্ক্রিন থাকতে হবে। এখন কথা হচ্ছে ঈদের কারণে 120টা সিনেমা হল আসছে, ঈদ ছাড়া কিন্তু 120টা সিঙ্গেল স্ক্রিন চালু থাকে না। এখন এই 100 সিঙ্গেল স্ক্রিন যদি না বাঁচে, তাহলে এই যে রিক্সাওয়ালা, সিএনজি চালক, দিনমজুর, এরা কিভাবে সিনেমা দেখবে? এদের সিনেমা দেখার মাধ্যমটা তখন কি হবে? একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, সে কোনোভাবেই সিনেপ্লেক্সে সিনেমা দেখে না, এটা দিস ইজ ফর শিওর। একটা ঈদে এই শ্রেণীর মানুষের বিনোদনের একমাত্র মাধ্যম হচ্ছে সিনেমা। যারা দিনমজুর, যারা লেম্যান, শ্রমিক, তাদের বিনোদনের অন্যতম সবচেয়ে বড় মাধ্যমটা হচ্ছে সিনেমা ঈদে। এখন তাদের সেই সিনেমার খোরাক যদি মেটাতে হয়, তাহলে কমার্শিয়াল সিনেমার কোনো বিকল্প নেই। এই যে দাগি বা চক্কর, এই ধরনের সিনেমা ওই শ্রেণীর দর্শককে টানবে না। তবে দাগি বা চক্কর টাইপের সিনেমার যে প্রয়োজন নাই তা কিন্তু না। দাগি বা চক্করের সিনেমার প্রয়োজন আছে, সেটা কিন্তু এইবার সিনেপ্লেক্সে দাগি চক্করের যে ডিমান্ড, সেই ডিমান্ড থেকেই বোঝা যায়। সেই জায়গা থেকে ওই ধরনের সিনেমার দরকার, কিন্তু সিঙ্গেল স্ক্রিন বাঁচিয়ে রাখবার জন্য, সিঙ্গেল স্ক্রিনের দর্শকদের ফিট করবার জন্য আমাদেরকে বরবাদের মতো কমার্শিয়াল সিনেমা প্রয়োজন, অ্যাকশন সিনেমা প্রয়োজন। সেই অ্যাকশন সিনেমা মিট করতে পারার জন্য শুধুমাত্র শাকিব খান একা কিন্তু অ্যাকশন সিনেমা প্রডিউস করে সারা বছর সেই সব সিঙ্গেল স্ক্রিন গুলাকে বাঁচিয়ে রাখতে পারবে না। শাকিব খানের একটা সিনেমা হয়তো 1 বছর, 1 মাস, 2 মাস চলবে। অর্থাৎ শাকিব খানের মিনিমাম 3টা সিনেমা লাগবে, অ্যাকশন সিনেমা। মিনিমাম সে ম্যাক্সিমাম সে 3টা থেকে 4টা সিনেমা দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। কিন্তু সিনেমা লাগবে 12 মাসে 12টা। 12 মাসে 12টা অ্যাকশন সিনেমা দরকার। সেই 12 মাসে 12টার যদি 3টা শাকিব খান দেয়, 3টা আরিফিন শুভ দেখ, 3 দুগুণে 6টা, 3টা সিয়াম দেখ, 3 তিরিকে 9টা, আর 3টা শরীফুল রাজ দেখ, 3 4 12টা। এই 12টা সিনেমা যদি 12 মাসে অ্যাকশন সিনেমা যদি আনতে পারে, তাহলে সিঙ্গেল স্ক্রিন টিকে থাকবে। সিঙ্গেল স্ক্রিন টিকে থাকলে ম্যাস পিপুল সিনেমা দেখবে। ম্যাস পিপুল সিনেমা দেখলে গ্রস কালেকশন অনেক বেশি আসবে। আগে 90 লাখ 80 লাখ টাকা দিয়ে সিনেমা ইনভেস্ট করা হতো। কালিয়া সিনেমাটা সম্ভবত 1 কোটি সামথিং বা 90 লাখ টাকা বা এরকম অ্যামাউন্টে, জসিমের কালিয়া সিনেমাটা এরকম 1 কোটির কাছাকাছি সিনেমায় বাজেট ছিল। সেই সিনেমা 500-550 সিনেমা হলে 15 সপ্তাহ চলার পরে 32 কোটি টাকা আয় করেছিল। 15 সপ্তাহ চলার পরে গ্রস হয়েছিল 32 কোটি টাকা। তখন সিনেমার টিকিটের প্রাইস ছিল কম। তখন 10 টাকা, 20 টাকা, 15, 50 টাকা, ম্যাক্সিমাম 100 টাকা সিনেমার টিকিট ছিল। এখন সিনেমার টিকিট আরো বেড়েছে। সো সিনেমার টিকিট এখন বেড়ে 5 গুণ 6 গুণ হয়েছে। তো সেটা যদি হয়, তার মানে সিনেমা হল 500 থেকে চলে আসছে 100-তে। সিনেমা হল কমে গেছে 5 গুণ, আবার টিকিটের দাম বেড়ে গেছে 5 গুণ। তো সেই জায়গা থেকে ওই একটা সিনেমা যদি সিঙ্গেল স্ক্রিনে, এই 120টা সিঙ্গেল স্ক্রিনে 1 মাস টানা চলে, 15 সপ্তাহ, 1 মাস তো 4 সপ্তাহ, অর্থাৎ 15 সপ্তাহ চলতে হইলে কয় মাস চলবে? আহ 3 মাসে হচ্ছে গিয়ে 12 সপ্তাহ, 3 4 12, 4 মাস চলতে হবে। 3 মাসের প্লাস, 3 মাস প্লাস সিনেমা হলে চলতে হবে, তাহলে 32 কোটি টাকা আসবে এই সময় গ্রস কালেকশন। তো সেই হিসাব করলে আমাদের মূল টাকাটা কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকেই আসতেছে। আগে আমার মনে আছে 14 টাকা দিয়ে সিনেমা দেখতাম শাহিন হলে, সেই সৈনিক ক্লাবের ওই পাশে 14 টাকা, 15 টাকা দিয়ে, 12 টাকা দিয়ে সিনেমা দেখতাম। এখন সেখানে
100 টাকার নিচে সিনেমা দেখা যায় না। তাহলে টিকিটের দাম বেসিক্যালি বেড়েছে 10 গুণ, আর হলের সংখ্যা কমেছে 5 গুণ। তাহলে আগে যদি 500 সিনেমা হল থেকে 32 কোটি টাকা আসতো, এখন 100 সিনেমা হল থেকে 4 মাস চলে সেটা হবে 64 কোটি টাকা। এরকম একটা আন্দাজ করা যাচ্ছে সিনেমার অ্যামাউন্ট। সেটা যাই হোক, এই 64 কোটি টাকা কিন্তু সাধারণ মানুষের পকেট থেকে আসবে, শ্রমজীবী মানুষের পকেট থেকে আসবে। তাই সিঙ্গেল স্ক্রিনের কোনো বিকল্প নাই বাংলাদেশের সিনেমার মার্কেট বাড়ানোর জন্য। সিনেপ্লেক্সের সাথে সাথে সিঙ্গেল স্ক্রিনও বাড়তে হবে। সিঙ্গেল স্ক্রিন না থাকলে আমাদের যে শ্রমজীবী মানুষ আছে, যারা রিক্সা চালক আছেন, ড্রাইভার আছেন, গার্মেন্টস ওয়ার্কার আছেন, বা দিন আনে দিন খায় এরকম শ্রমিক আছেন, এদেরকে ফিট করার জন্য আমাদের এদেরকে সিনেমা বেসিক্যালি এরা সবচেয়ে বেশি দেখে, এরা মুড়ির মতো সিনেমা খায়। এরা দেখবেন যে টেলিভিশন আসার পর থেকে প্রত্যেক দিন এরা টিভিতে ওই যেই সব টেলিভিশন চ্যানেলে বাংলা সিনেমা দেখানো হয় সেই সব চ্যানেল ওরা প্রতিদিন দেখে। আপনারা যদি হিসাব করে দেখেন, মাই টিভি, তারপরে কিছু চ্যানেল আছে বহরা টিভি, এইসব টেলিভিশন চলেই হচ্ছে বাংলা সিনেমা দেখায়, যে বিজ্ঞাপন পায় সেই বিজ্ঞাপনের টাকায়। অর্থাৎ এদের চ্যানেলে বাংলা সিনেমা এত চলে, এবং বিভিন্ন টি স্টল বা এইসব শ্রমজীবী মানুষরা যেখানে আড্ডা দেয়, দেখবেন তারা যেখানে বসে সেখানে যে টেলিভিশনটা থাকে সেখানে কিন্তু বাংলা সিনেমাই চলে, এবং এই অ্যাকশন সিনেমা, এই কমার্শিয়াল সিনেমাই সেখানে তারা মানে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। তো তাদেরকে ফিট করার জন্য সিঙ্গেল স্ক্রিনের কোনো বিকল্প নাই। আমি আবারও বলছি যে সিঙ্গেল স্ক্রিনের মেইনটেনেন্স কম, সিঙ্গেল স্ক্রিনের বাজেট কম, সিঙ্গেল স্ক্রিনের নির্মাণ ব্যয় কম সিনেপ্লেক্সের তুলনায়। তো একটা সিঙ্গেল স্ক্রিন যে পরিমাণ দর্শক ফিট করতে পারবে, একটা সিনেপ্লেক্স সেই পরিমাণ দর্শক ফিট করতে পারবে না, বা সেই শ্রেণীকে সিনেপ্লেক্স টানতেই পারবে না। অতএব এখনো সময় আছে। যারা সিনেপ্লেক্স বানাচ্ছেন তারা এমন ভাবে সিনেপ্লেক্সটা বানান যে একটা সিঙ্গেল স্ক্রিন করবেন, তার পাশে একটা সিনেপ্লেক্স করবেন। তাহলে আপনারা লস করবেন না। অ্যাটলিস্ট আপনারা এই সিনেপ্লেক্সে বসে যারা সিনেমা দেখতে চায় সেই সব ধরনের সিনেমাও আপনারা চালাইতে পারছেন, আর সাধারণ মানুষ যেসব সিনেমা দেখতে চায় সেই সিনেমা চালাও আপনারা আয় করতে পারছেন। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা যশোরের মনিহার সিনেমা হলটা মেনটেন করতেছে। তাদের একটা সিঙ্গেল স্ক্রিন আছে, পাশাপাশি তারা সিনেপ্লেক্স রান করছে, এবং তাদের সেই ব্যবসার ফরম্যাটটাকে আপনারা ফলো করতে পারেন যারা এই সেক্টরে ভিডিও করতে চান। সিঙ্গেল স্ক্রিনের কোনো বিকল্প আমি দেখছি না বাংলাদেশে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে গিয়ে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। তো তাদেরকে ফিট করার জন্য, তাদের কাছ পর্যন্ত সিনেমাটা নেওয়ার জন্য সিঙ্গেল স্ক্রিনের কোনো বিকল্প নেই। এই বিষয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।